গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখি মার্কেটে যে কি হলো। মার্কেট দেখুন এইখানে শুরু হয়েছিল, ঠিক আছে, এই ক্যান্ডেলে। তো একটা সেলিং, তারপর আবার বাইং, তারপর আবার সেলিং, আবার বাইং, আবার সেলিং, আবার বাইং। এটা রেঞ্জ বাউন্ড মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো এই মুহূর্তে যদি 15 মিনিটের ক্যান্ডেলও দেখেন, 15 মিনিটের ক্যান্ডেলও এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তো এই জায়গা থেকে আমি একটা কাজ করতে পারি, এইটাকে স্টপ লস রেখে জাস্ট 360, এইটাকে স্টপ লস রেখে আমি একটা সেল করতে পারি, ঠিক আছে। আমি একটা অবশ্যই এখান থেকে সেল করতে পারি। তো একটা সেল করবো আমি এখান থেকে 337-35-এ নিলাম, ঠিক আছে, 37-36-এ নিলাম। তো এইখানে আমি নিয়েছি, ঠিক আছে। এখান থেকে আমার স্টপ লস বেশি দূর হবে না, জাস্ট এই 360-এর কাছাকাছি এই জায়গাটা আমার স্টপ লস হবে, ঠিক আছে। আমি মার্ক করে রাখছি এই জায়গাটা। তো এই জায়গাটাতে যদি এই চলে আসে বা এই জায়গাটার ওপরে যদি ক্লোজ দিয়ে দেয়, ঠিক আছে, এই জায়গাটার ওপরে যদি ক্লোজ দিয়ে দেয় আমি কিন্তু তাহলে বেরিয়ে যাব, ঠিক আছে। তো এইটা হলো আমার এখন প্ল্যান অফ অ্যাকশন। তো জাস্ট এইটাকে আমি স্টপ লস রাখলাম, মানে মোটামুটি যদি দেখি এইখান থেকে আমি নিয়েছি 20-22 পয়েন্টের একটা স্টপ লস রাখলাম, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, এখান থেকে প্রফিট আসে না লস আছে, এটার উপরে গেলে কিন্তু আমি তখন এই যে দেখুন, জাস্ট এই যে সুপার ট্রেন্ডটা আছে, এই সুপার ট্রেন্ডটা অবধিই আমি ওয়েট করব, ঠিক আছে। দেখা যাক কি হয়, চলো। তো তো বন্ধুরা, একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য এলাম। দেখো, এটা আমার স্টপ লস খেয়ে নিল, ঠিক আছে। তো আমি স্টপ লস যখন খেয়ে নিয়েছে আমি বেরিয়ে যাব, ওয়েট করব না, ঠিক আছে। এখান থেকে আমি বেরিয়ে যাব, ওয়েট করব না। আচ্ছা, এইবার ব্যাপারটা হলো, আমি কিন্তু এখানে একটা এবার অপোজিট ডাইরেকশানে নেব, অবশ্যই অপোজিট ডাইরেকশান নেব, ঠিক আছে। অবশ্যই অপোজিট ডাইরেকশানেই নেব। তো এখানে অপোজিট ডাইরেকশানে নেওয়ার জন্য আমাকে নিতে হবে একটা, কারণ তার কারণটা হলো, দেখো এই জায়গা থেকেই কিন্তু ও হাইটা মেরেছিল, ঠিক আছে। দেখো যদি না বেরোতাম কোথায় যেত, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এর জন্য আমি একটা অপোজিট ডাইরেকশান অবশ্যই নেবো। একটা 400-র কল নেবো না, 300-র কল, 350-র কল, হ্যাঁ 300-র কল নেওয়া যেতে পারে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অনেকটা উপরে উঠে গেছে, এখন তো নেওয়াই যাবে না, এখন আর নেওয়া যাবে না, একটু ওয়েট করতে হবে, কারণ একটু ওয়েট না করলে হবে না। 15 মিনিটের ক্যান্ডেল যদি দেখো, একদম সিধে একদম উপরে আছে, ঠিক আছে। এবং এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই থাকছে। তো সেই জায়গাটা মাথায় রেখে এই মুহূর্তে নেওয়া যাবে না, ও একটু নামলে তখন নেওয়া যেতে পারে, তার আগে নয়। কারণ এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গা থেকে অনেকবারও রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে। এই জায়গাটা এই এই জায়গাগুলো রেজিস্ট্যান্স লেভেলের জায়গা। তো সেখান থেকে এই মুহূর্তে নেওয়া যাবে না, ঠিক আছে, একটু ওয়েট করে নিতে হবে।
ঠিক আছে, আমি একটু ওয়েট করে নিচ্ছি। যদি ট্রেড নিই অবশ্যই তোমাদের জানাবো। তো এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স অবশ্যই আছে, কিন্তু সেইখানে রেজিস্ট্যান্সটাকে কিন্তু ও মানছে না, কিন্তু রেজিস্ট্যান্সটাকে কভার করার চেষ্টা করছে। তো আমি এই জায়গায় একটা অবশ্যই নেব। ঠিক আছে, চলো নিলাম। দেখা যাক কতটা যেতে পারে। প্রিমিয়াম যদি ফল করে তাহলে কিছু করার নেই, প্রিমিয়াম যদি না ফল করে তাহলে কিন্তু অনেকটাই উপরে যাবে, অনেকটাই উপরে যাবে বলে আমার আশা। এখন দেখা যাক প্রিমিয়াম ফল করছে না প্রিমিয়াম আপে আছে। প্রিমিয়াম কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, হালকা হয়তো ফল করছে। তো দেখা যাক কি হয়। এই জায়গায় যদি দেখো 15 মিনিটের ক্যান্ডেলটা, 15 মিনিটের ক্যান্ডেলটা উপর থেকে একটা রিজেকশন অবশ্যই আছে। ঠিক আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, রিজেকশন আছে। কিন্তু আমার মনে হচ্ছে এই রিজেকশনটা কিন্তু থাকবে না, কারণ ও যে ইয়েতে উঠেছে। ঠিক আছে, তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে এই রিজেকশনটা থাকবে না, এই রিজেকশনটা হয়তো মেকআপে ওপরেই যাবে, আশা করছি আমি। এখনো ইএম এর ওপরে আছে, তাই আমি এখনো পর্যন্ত রেখে দিয়েছি। ইএম এর নিচে গেলে কিন্তু আমি কেটে বেরিয়ে যাবো একদম, ফুল অ্যান্ড ফাইনালি, সেটা যাই হয়ে যাক না কেন। ঠিক আছে না? দেখা যাক। আমার তো মনে হচ্ছে যে একটাও আপসাইড আর একটা নেমে। ঠিক আছে, যদি ফল করতেও হয় ওকে আর একবার আপসাইড নিতে হবে, এবং তারপর হয়তো সেখান থেকে ফল করতে পারে, আর আগে নয়। আমি শুধু সেইটুকুনিটাই নিয়ে বেরিয়ে যাব, ওর থেকে বেশি নেব না। ঠিক আছে, এখনও ইএম এর ওপরেই ক্লোজ করেছে, কিন্তু এই ক্যান্ডেলটা খুব একটা ভালো ক্যান্ডেল নয়, যার জন্য আমি একদম সতর্ক হয়ে বসে আছি। আমার প্রফিট লসের ওপর আমার কোনো রকম চোখ নেই, আমার চোখ জাস্ট ক্যান্ডেলের ওপরে আছে। ঠিক আছে, প্রফিট কী হচ্ছে লস কী হচ্ছে আমি দেখছি না, জাস্ট আমি ক্যান্ডেলটাকে ধরে বসে আছি যে ক্যান্ডেলটা কি করছে। এটাকে একটু 5 মিনিটের ক্যান্ডেলে দেখি। 5 মিনিটের ক্যান্ডেল তো মোটামুটি ঠিকই আছে।
রিজেকশন তো নেবার কথা নয়, তাও রিজেকশন যদি নিয়ে নেয় আমাকে বেরিয়ে যেতে হবে 100%। একটা অনবদ্য স্পাইক দিয়েছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি জাস্ট প্রসেসটা ফলো করছি, দেখা যাক। না, আমার মনে হচ্ছে এটা ক্লোজ করতেই হবে। হ্যাঁ, আমি ক্লোজ করে দিই। ঠিক, আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, পজিশন এখন যদি দেখেন মোটামুটি 16,000 টাকা লসে আছি। আর আমি কিন্তু পুটে যাব না, ঠিক আছে, হয়তো একটু ওয়েট করব, তো পুটে যাব না এই মুহূর্তে। এই মুহূর্তে আমি পুটে যাব না, একটু রিট্রেস করুক, তখন দরকার হলে আরেকবার নেব। সেখান থেকে আমি একটা আপসাইডের প্ল্যান করব। এই মুহূর্তে আমি পুটে যাচ্ছি না। তার কারণটা হলো যেহেতু আমার একবার এখানে স্টপ লস খেয়েছে, এর মানেটা হলো ও এখান থেকে ট্রেড নেওয়ার জন্য স্টপ লসটা খেয়েছে। দেখা যাক কি হয়। তো আমার মনে হচ্ছে যে আরেকটা আমি স্ক্যাল্প হয়তো করবো। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কমপ্লিট হোক, এই ক্যান্ডেলটা কমপ্লিট হলেও করবো। এই ক্যান্ডেলটা যদি একটা বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে করবো, নাহলে করবো না। ভালো ক্যান্ডেল দিতে হবে ক্যান্ডেলটাকে। দেখো, হয়তো আমি যে জায়গায় ছাড়লাম সেখান থেকে আবার ঘুরে আমার প্রফিটে চলে আসতো, কিন্তু সেটা আমার লক্ষ্য না। ঠিক আছে, আমার লক্ষ্য হলো প্রসেসটাকে ফলো করা। প্রসেস যদি ফলো করি অবভিয়াসলি আজকে হোপে বসে থাকবো যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু যেদিন হবে না সেদিন কিন্তু আমি অনেক বড় লস খাবো। ঠিক আছে না? দেখা যাক এই ক্যান্ডেলটা কি করে। এই ক্যান্ডেলটা যদি বুলিশ হয় তাও একটা চিন্তা ভাবনা করা যাবে। যতক্ষণ না এই ক্যান্ডেলটা বুলিশ হচ্ছে ততক্ষণ কিছু তো বলা যাচ্ছে না। চলো, এই ক্যান্ডেলটা বুলিশ হয়েছে, আমি আবার ট্রেডটা নিলাম। আবার এখানে ট্রেডটা নিয়েছি আমি, দেখা যাক। একটা টানা চলে যাওয়া আর একটা হলো অল্প অল্প করে যাওয়া, দুটোর মধ্যে তফাৎ হচ্ছে। ঠিক আছে, একটা টান থাকা দরকার, সেই টানটা নেই, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সেই টানটা নেই। ঠিক আছে, হয়তো অল্প অল্প করে যাচ্ছে, মার্কেট কিন্তু খুব যে স্পিডে যাচ্ছে সেটা কিন্তু না।
মার্কেট কিন্তু খুব একটা স্পিডে যাচ্ছে না। তো কারণ যেহেতু 400তে একটা বড় রেজিস্ট্যান্স অবশ্যই আছে। যেহেতু 400 একটা বড় রেজিস্ট্যান্স আছে, সেই জন্যই মার্কেট কিন্তু 400-র উপরে কন্টিনিউ করতে পারছে না। ঠিক আছে, 400-র ওপর কিন্তু কন্টিনিউ করলে আবার কিন্তু এটা দারুণ স্পাইক দেবে বলে আমার মনে হয়। দেখা যাক, এটাও ইএমএ পর্যন্তই আমি রাখবো। এটাকেও আমি ইএমএ পর্যন্তই রাখবো। ইএমএ যতক্ষণ আছে ততক্ষণ। এটাও মনে হচ্ছে আমার লসে দেবে। কামান নিফটি কামান, আর একবার ওপরে চলে যাও। 400টা ব্রেক করলে কিন্তু অনেকটা নামবে, অনেকটা উঠবে। 400টা শুধু না, এখন আমি কাটবো না, কারণ ইএম এর ওপরে এখনো আছে, ক্লোজ দিয়েছে ইএম এর ওপরে। এটা মনে হয় জিএম এর নিচেই ক্লোজ দেবে এবং আমাকে কাটতেও হবে। হ্যাঁ, ক্লোজ দিয়ে দিয়েছে, চলো কেটে দিলাম। তো যতবার এই জিনিসটা হচ্ছে, তো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স অবশ্যই আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আমি যদি সেই রেজিস্ট্যান্সটাকে দেখি, আমি যদি এই রেজিস্ট্যান্সটাকে দেখি, রেজিস্ট্যান্স অনুযায়ী আমি যদি যাই, একটা কাজ করি, এই রেজিস্ট্যান্সটাকে আমি ধরে নিই। ঠিক আছে, এই রেঞ্জটাকে ধরে, এই রেজিস্ট্যান্সটাকে ধরে যে আমি কাজ করব, এটা একটা সাপোর্টিং জোন, অবশ্যই জোন, এই জায়গাটা সাপোর্টিং। ঠিক আছে, তো ঠিক আছে, 26,000 টাকা টোটাল। চলো, এই জায়গায় আমি একটা বাই করলাম পুট। আমি জাস্ট এইটাকে রেজিস্ট্যান্স, মানে 400 টাকা রেজিস্ট্যান্স ধরে বাই করলাম। দেখা যাক কি হয়।
তো বন্ধুরা দেখো, আমি কত আগে থেকে মানে কখন থেকে নিয়ে বসে আছি, মার্কেট যখন এইখানে, সেখান থেকে এতটা 10 পয়েন্ট নিচে চললো, এ মাত্র 2 থেকে 3 পয়েন্ট বাড়লো। ঠিক আছে, দেখো, দেখতে পেয়েছো? তো আমার মনে হচ্ছে না যে এইটাতে একটা খুব একটা ভালো প্রফিট হবে বলে। ঠিক আছে, তো সেই জন্য আমি এখান থেকে মোটামুটি এক্সিট করারই প্ল্যান করছি। ঠিক আছে, এখান থেকে আমি এক্সিট করারই প্ল্যান করছি। ঠিক আছে, এখান থেকে আমি এক্সিট করব। এখানে আমি এক্সিট করে যাব। ঠিক আছে, তার কারণ ওই যে বললাম একটাই, চলো খুব একটা ভালো মুভ দিচ্ছে না। এখান থেকে যদি ভালো মুভ দিত তাহলে অবশ্যই আমি এখান থেকে একটা প্রফিট পেতাম, কিন্তু সেখানে যেহেতু মুভটা দিচ্ছে না, তো সেই জন্য আর ভেবে লাভ নেই। আড়াইটে প্রায় বেজে গেছে। ঠিক আছে, যদি দেখি এইটার নিচে আবার চলে এসছে, তাহলে হয়তো আমি সেখান থেকে আবার একটা ভাবনা চিন্তা পুটের ভাবতে পারি। তার আগে এই মুহূর্তে নয়, এটাকে ব্রেক করুক। এটাকে ব্রেক করলে তারপর, এটাকে ব্রেক করলে তখন আবার নেব। তার আগে নেওয়ার এখন এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা নেই আমার মধ্যে। দেখা যাক কি হয়। হ্যালো বন্ধুরা, আমি ওইটাতে তো 2,000 টাকা মতো বুক করেছি, দেখতে পেয়েছো? ঠিক আছে, তো প্রিমিয়ামটা এবার বাড়ছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার মেন কথা যেটা সেটা হলো যে আমি কিন্তু নিফটির এবার ফিউচারটা আমি করেছি, সেল করেছি। ঠিক আছে, নিফটির ফিউচার সেল করে রেখে দিয়েছি। তার কারণটাই একটা, যে নিফটি আমার মনে হচ্ছে যে এই 400 থেকে কিন্তু পড়বে। ঠিক আছে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু দিন পড়বে, এইভাবে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 200 পয়েন্ট, 200-300 পয়েন্ট তো অ্যাটলিস্ট পড়ার কথা। ঠিক আছে, তো দেখা যাক অ্যাকচুয়াল পড়ে কিনা। ঠিক আছে, তো আপাতত এইটুকুনি আপডেট দেওয়ার জন্য ফোন মানে করলাম। যদি দেখাই, ঠিক আছে, এইটাকে আমি শুধু আমি অ্যাকচুয়ালি যদি দেখো যে আমি কিন্তু আগস্টেরও ফিউচার সেল করতে পারতাম, কিন্তু আমি করিনি। তার একটাই কারণ, তার কারণটাই হলো এটা, যে যেহেতু আজকে মোটামুটি 14-15 তারিখ, তো আমি এই 15 দিনের গ্যাপ নিয়ে চলতে চাইছি না। আমি চাইছি যে যাতে গ্যাপটা একটু বেশি থাকে আর কি, মানে টাইমটা আমার হাতে একটু বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো আপাতত এইটাই বলার ছিল। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে 24,000 টাকা মতো লস আছে। ঠিক আছে, অসুবিধা নেই, যেটা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই। বাট আমি এই জায়গাটা একটু ওভার ট্রেড করে ফেলেছিলাম। ঠিক আছে, এটা একটুখানি নিচে এলে সেই জায়গা থেকে নেওয়া উচিত ছিল আমার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তার উপর ভিক্সটাও দেখুন, ভিক্সটাও কিন্তু অল টাইম ডাউনেই যাচ্ছে। ঠিক আছে, তো আমি সেখান থেকে কোনো দিনই আশা করতে পারি না যে ভিক্সটা ডাউনে যাচ্ছে অথচ আমি প্রিমিয়াম পাবো। এই জন্যই প্রিমিয়ামটা পাইনি আর কি। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।